যেটুকু অবৈধ স্থাপনা আছে এগুলো আমরা পর্যায়ক্রমে ভেঙে ফেলবো এবং নোটিশ করে তাদেরকে নিজের যে মালামাল সহ স্থাপনা অপসারণ করার জন্য, নিজ দায়িত্বে অপসারণ করার জন্য আগে বলেছিলাম। আমরা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশক্রমে আজকে এখানে উচ্ছেদ করতে এসেছি। করতোয়া নদীর যেই অংশ দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে, এই অবৈধ স্থাপনাগুলো আমরা আজকে অপসারণ করতে এসেছি। আর যেহেতু আমরা পূর্বে তাদেরকে নিয়ে একটা নোটিশ করেছিলাম, নোটিশ করে তাদেরকে নিজের যে মালামাল সহ স্থাপনা অপসারণ করার জন্য, নিজ দায়িত্বে অপসারণ করার জন্য আগে বলেছিলাম। তো যারা অপসারণ করে নিয়েছেন, বাকি যারা আছেন তাদেরটা আমরা আজকে আমাদের পানি উন্নয়ন বোর্ড এবং পুলিশের সহযোগিতায় আমরা এখানে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। আমরা করতোয়া নদীর যে অংশগুলো অবৈধ দখলে আছে তা উচ্ছেদ করে দখলমুক্ত করব। আপনারা জানেন যে করতোয়া নদীর দূষণ এবং দখলমুক্ত করার জন্য একটা অভিযান পরিচালনা দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে। তো সেটার ধারাবাহিকতায় আমরা নতুন করে আপনার ডায়াবেটিস হাসপাতাল থেকে দত্তবাড়ি ব্রিজ এইটুকু অংশে যেটুকু অবৈধ স্থাপনা আছে এগুলো আমরা পর্যায়ক্রমে ভেঙে ফেলবো এবং আমরা অবৈধ দখলমুক্ত করব। তারই ভারে আজকে এইখানে আমরা রাজাবাজারে শুরু করছি, এটা কন্টিনিউ চলতে থাকবে। আমাদের যতটুকু অংশে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারছি, আইডেন্টিফাই চলছে, যতটুকু করছি সেগুলা তারা অনেকে হয়তো নোটিশ আমাদের কাছে আবার রিপ্লাই দিচ্ছে যৌথ মাপার জন্য, সেগুলো কার্যক্রম চলতেছে। এগুলো আমরা আসলে পুনরায় এগুলো মাপযোগ করার পরে আমরা দেখছি যে এগুলো নদীর জায়গা, সেগুলো আমরা শুরু করছি আর বাকিগুলো চলমান। ইনশাল্লাহ আমার ধারণা, এবং আমরা ইতিমধ্যে দেখছেন যে আমরা যে কাজটা ডিসি অফিস থেকে আপনার এসপি ব্রিজ করা হয়েছে, ওই রকমই আর একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, যেন স্বাচ্ছন্দ্যে সেই প্রজেক্টটা করতে পারি, তার উদ্দেশ্যে এখানে দখলমুক্ত করা এবং নদী ইনশাল্লাহ তার পূর্বের অবস্থায় ফিরে যাবে, এটা আমরা আশা করি।